ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে লালমনিরহাটে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এমনকি তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কত হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে? ধন্যবাদ মনিরা। আপনি যেমনটি বলছেন যে গত কালকে থেকে অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থার যে প্রভাবে কিন্তু লালমনিরহাট জেলায় কিন্তু বিশেষ করে আমন ক্ষেত, ভুট্টা বীজতলা এবং আলুর বীজতলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হলেও কিন্তু এখন আমন ক্ষেতের যে সেই বাতাসের প্রভাবে কিন্তু আমন ক্ষেত পড়ে গেছে। এই পর্যায়ে কিন্তু কৃষকদের মাঝে দুশ্চিন্তায় পড়েছেন। আমি যে ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি এটি ক্ষেত কিন্তু যে মন্থার প্রভাব ঝড়ের বাতাসে কিন্তু পড়ে গেছে এবং পড়ে যায় কিন্তু অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যে এই ধানটি কাটার কথা ছিল, কিন্তু সেই ধানটি কাটতে না পেরে কিন্তু অনেক কৃষক দুশ্চিন্তায় পড়েছে। পাশাপাশি এই মন্থার প্রভাবে কিন্তু আলু ক্ষেত যে বীজতলা মানুষ করেছে, সেই বীজতলায় পানি জমাবদ্ধ হয়ে কিন্তু ক্ষতির মুখে পড়েছে। আমরা স্থানীয় একজন কৃষকের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। এই ঝড়ে কি কি ক্ষতি হয়েছে আপনার? আসসালামু আলাইকুম। এই ঝড়ে ক্ষতি হইতেছে, আমার ধান ঝড়ে পড়ে গেছে এবং ধানের প্রচুর ক্ষতি হইতেছে এবং আলু গাড়ার জন্য চাষ করছে, আলুরও ক্ষতি হইতেছে এবং মানুষ তামাক গাড়ার জন্য পুলি ফেলেছে, পুলিরও ক্ষতি হইতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছিলেন যে তাদের বেশ কিছু ফসলের কিন্তু ক্ষতি হয়েছে। এদিকে কিন্তু কৃষি বিভাগ বলেছেন যে এই মান্থা ঝড়ের প্রভাবে কি ধরনের জমি ক্ষতিগ্রস্ত আছে এখনো কিন্তু তারা নিরূপণ করতে পারেনি, তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করার একটা আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রবিউল আপনাকে।